আজ বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি পনির। হ্যাঁ জানি, ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটাই ভালো যায়, কিন্তু কখনো এই চিলি পনিরটাও বানিয়ে দেখো, খেতে কিন্তু মন্দ লাগে না। জানো, ছোটোবেলায় ভাবতাম চিলি চিকেন চিলি পনির এগুলো বোধহয় খেতে কতই না ঝাল হয়, নামেই আছে চিলি আর দেখতেও হয় লাল লাল। যাই হোক, বড় হয়ে কিন্তু ধারণাটা ভেঙে গেছে। তো চিলি পনির বানানোর জন্য পনিরগুলোকে কিউব করে কেটে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর লবণ মাখিয়ে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম। অল্প একটু লবণ দিয়ে সেটা হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়া সস, টমেটো সস আর রেড চিলি সস। তারপর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। তারপর ভালো করে নেড়েচেড়ে রান্না করে লাস্টে নামানোর আগে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন আর ধনেপাতা। তারপর হালকা নেড়ে নামিয়ে নিলেই তৈরি চিলি পনির। আর ওদিকে ফ্রায়েড রাইসের জন্য গরম জলে লেবু আর লবণ দিয়ে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে ভাত বানিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছিলাম। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একে একে সব সবজি ভেজে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করা চিনি। তারপর হালকা নেড়ে দিয়ে দিয়েছিলাম আগের থেকে করে রাখা ভাত। সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। লাস্টে ধনেপাতা আর ঘি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি ফ্রায়েড রাইস। আর ওদিকে আমি স্নান করে আসতে আসতেই মায়ের সার্ভ করাও হয়ে গেছে। চলো খেয়ে নিই। আর তুমি কি ভাবছো? তুমিও বাড়িতে ট্রাই করো।